হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর অল ওয়েল। আজকে দুটো মোডাল ভার্ব নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে গোয়িং টু আর একটা হচ্ছে উইল। মোডাল ভার্বের ক্লাস আমি আগে করিয়েছিলাম। আমি বলেছিলাম মোডাল ভার্ব কি করে, আমাদের পসিবিলিটি, এক্সপেকটেশন, এগুলো কি করে ডিসক্রাইব। অ্যাট ফার্স্ট ডিসক্রাইব করি গোয়িং টু নিয়ে। গোয়িং টু হচ্ছে কামিং ফিউচার বা নিয়ার ফিউচারে আমি কোনো কাজ করবো বলে ডিসাইড করে রেখেছি, মানে প্ল্যান হ্যাজ অলরেডি ডিসাইডেড। ইন দ্যাট কেস উই ইউজ গোয়িং টু। ক্লিয়ার? বোঝা গেল? মানে ফিউচার বা ভবিষ্যতে কোনো কাজ আমি করব, সেই কাজটার প্ল্যানিংটা আমি আগে থেকে করে রেখেছি। ঠিক আছে? ইন দ্যাট কেস উই ইউজ গোয়িং টু। এবারে গোয়িং টু এর প্রোফর্মা মানে স্ট্রাকচার কিরকম হবে? প্রথমে হবে সাবজেক্ট, বি ভার্ব, প্রেজেন্ট টেন্সের বি ভার্ব এম ইজ আর, তারপরে হবে গোয়িং টু, তারপরে হবে ভার্বের বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্মটা হবে। ক্লিয়ার? বোঝা গেল? এবার একটা এক্সাম্পল দিই। আমি সামনের উইকেন্ডে আমি আমার বাবা মার কাছে যাব। এটা যদি আমি ইংলিশে বলি, আই এম গোয়িং টু মাই প্যারেন্টস লাস্ট উইকেন্ড। সামনের উইকেন্ডে আমি আর বাবা মার কাছে যাবো, এটা আমি অলরেডি প্ল্যান করে রেখেছি এবং সেটা কিন্তু এখনো ঘটেনি। সেটা কি হবে? নিয়ার ফিউচারে ঘটবে, মানে ভবিষ্যতে ঘটবে। এই ক্ষেত্রে আমি কি করছি? গোয়িং টু ইউজ করছি। তাহলে বোঝা গেল গোয়িং টু মানে আমি ফিউচারে কোনো কাজ করবো, ভবিষ্যতে কোনো কাজ করবো, সেই কাজটা আমি আগে থেকে অলরেডি ডিসাইড করে রেখেছি, মানে প্ল্যান ডিসিশন। সেই ক্ষেত্রে আমি ইউজ করবো কি? গোয়িং টু। এবারে আসবো উইল। উইল কোথায় আমি ইউজ করবো? উইলটা কিন্তু এবারে আসি উইল কোথায় ইউজ করবো। উইল কিন্তু গোয়িং টু এর পুরো অপোজিট। গোয়িং টু আগে থেকে প্ল্যান ডিসিশন ছিল, আগে থেকে ভেবেই রেখেছি আমি এই কাজটা করবো। উইলটা কিন্তু ডিফারেন্ট। উইল হচ্ছে কি হবে? ফিউচারে কোনো কাজ হবে বা ফিউচারে কোনো ঘটনা ঘটতে পারে বা ঘটবে, এটা কি হবে? সেই মুহূর্তে বা তার আগের মুহূর্তে আমি প্রেডিক্ট করবো যে এটা হবে। আমি তাকে ফোন করব, কালকে বৃষ্টি হবে, এই রকম বোঝাবে। বোঝা গেল? উইল মানেই হচ্ছে এটা আগে থেকে আমি কিছু প্রেডিক্ট করে রাখিনি বা কোনো প্ল্যান করে রাখিনি। ফিউচারে কোনো ঘটনা ঘটবে, সেটা আমি সাডেন প্ল্যান করছি যে কালকে আমি ওকে ফোন করব বা কালকে বৃষ্টি হতে পারে, ঠিক এই রকম কিছু বোঝাবে যখন, তখন আমি কি করব? উইল আমি এখানে ইউজ করব। একটা এক্সাম্পল বলছি, আগে স্ট্রাকচারটা বলিনি। উইলের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপরে হবে উইল, তারপরে হবে ভার্বের বেস ফর্ম। গোয়িং টুর মতন কি, গোয়িং টুর পরে ভার্বের বেস ফর্ম বসবে, উইলের পরেও ভার্বের কি হবে? বেস ফর্ম বসবে। একটা এক্সাম্পল বলি, আমি কাল তোমাকে ফোন করব। এটার ইংলিশটা কি হবে? আই উইল কল ইউ টুমোরো। ক্লিয়ার? তাহলে কি আমি সাডেন প্ল্যান করলাম, বা কোনো একটা ঘটনার মুহূর্তে বা কোনো একটা ইনসিডেন্টে আমি সাডেন প্ল্যান করেছি যে কালকে আমি তোমাকে ফোন করবো। বোঝা গেল? এটা প্ল্যান ডিসিশন কিন্তু না, সাডেন ডিসিশন, যেটা ইন ফিউচার ঘটতে পারে। সো এই ক্ষেত্রে কি করব? আমরা উইল ইউজ করব। গোয়িং টুটা প্ল্যান ডিসিশন ছিল।